Hello friends, Knowledge Versatile welcomes you. Let us try how to speak in English. Every day we are trying to speak in English and every day we are learning. প্রতিদিন আমরা কথা বলার চেষ্টা করছি এবং প্রতিদিনই আমরা শিখছি। The basic part of spoken English is to practice. এই স্পোকেন ইংলিশের বেসিক পার্ট হচ্ছে প্র্যাকটিস করা, অভ্যাস করা। The practice is to speak. অভ্যাসটা হচ্ছে কথা বলার। Two major part of spoken English is to listen and to speak. স্পোকেন ইংলিশের দুটো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শোনা এবং কথা বলা। I am speaking, you are listening. আমি কথা বলছি, তোমরা শুনছো। And at the same time, after listening, you are speaking. শোনার পর তোমরা কথা বলছো। আমি তোমাদেরকে বিভিন্ন রকম টপিক দিচ্ছি। I am giving you different kinds of topics. তোমরা সেই টপিক্সের উপরে কথা শুনছো এবং তোমরা বলার চেষ্টা করছো। You are listening on the topics, you are listening different kinds of words on the topic and then you are trying to speak. আমি কিছু ফিডব্যাক পাচ্ছি, I am getting some feedbacks, but those are not sufficient. কিন্তু সেগুলো যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়। I want more feedback. আমি আরো ফিডব্যাক চাই এবং চাই যে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো and with that you do some concrete practice, regular practice. যেসব নতুন লার্নাররা এখন যোগ দিচ্ছ তারা কিন্তু চেষ্টা করবে প্রথম ভিডিও থেকে শুরু করতে। The new learners who are joining now should try to start from the beginning. কারণ আমরা প্রথম ভিডিও থেকে অল্প অল্প করে এগিয়ে এসেছি। Because from the first video we have been proceeding gradually. কিন্তু যারা ইংরেজি ভালো জানো, but the learners who know English well, it is not difficult for them to start from any video. তাদের পক্ষে এটা কিন্তু কোনো কষ্টকর নয় যে কোনো ভিডিও থেকে শুরু করা। Yesterday we had a topic. গতকাল আমাদের একটা টপিক ছিল, প্রতিদিনই থাকে, everyday we have. Yesterday's topic was, গতকালের টপিকটা ছিল my teacher, আমার শিক্ষক। Now I am speaking on the same topic but the words may not be same. কিন্তু আমি যে শব্দগুলো বলবো সেগুলো কিন্তু একই রকম নাও হতে পারে। Mr. Shen is my teacher. Mr. Shen বা সেন বাবু আমার শিক্ষক। He comes to teach me twice a week. তিনি সপ্তাহে দুবার বা দুদিন আমাকে পড়াতে আসেন। He teaches me only English. তিনি আমাকে শুধুমাত্র ইংরেজি পড়ান। তিনি আমার বন্ধুকেও ইংরেজি পড়ান। He teaches my friend also. তিনি আমাকে 2 ঘন্টা পড়ান। He teaches me for 2 hours. তিনি আমাকে হোম টাস্ক দেন। He gives me home tasks. আমি হোম টাস্কগুলো করি। I solve the home tasks. I attend the home tasks. তিনি সেগুলোকে দেখে দেন। He checks those home tasks. তিনি আমাকে বুঝিয়ে দেন। He makes me understand. তিনি বিভিন্ন বিষয়ের উপরে কথা বলেন। He speaks on different subjects. আমার সেগুলো শুনতে ভালো লাগে। I like to listen to those. আমার তার পড়ানো ভালো লাগে। I like his teaching. মা তাকে চা দেন। Mother serves him tea. তিনি চা খেতে পছন্দ করেন। He prefers to take tea. He likes to take tea. তিনি চা খেয়ে নেন। He takes tea with biscuits. তিনি মার সাথে কথা বলেন। He talks to my mom. He talks to my mother. তারপর তিনি চলে যান। Then he leaves. So these are few common sentences. এই হলো কিছু সাধারণ বাক্য on my teacher. তোমরা অন্যান্য রকম অনেক রকম সেন্টেন্স তৈরি করতে পারো। You can make different kinds of sentences and you can speak on the topic and you can speak those sentences. এবং তোমরা কিন্তু সেই বাক্যগুলোকে বলবে। একবার দুবার নয়, not once or twice, for several times. অনেকবার একই কথা। Then you will have the command over the language, over speaking. তোমাদের হয়তো অনেকের লেখার দক্ষতা আছে। Many of you have the ability to write, but it is difficult to speak or deliver. কিন্তু এটা কষ্টকর কথা বলাটা। So today once again I am giving you another topic. আজ আমি আরো একটা টপিক তোমাদেরকে দিচ্ছি।
টুডেস টপিক ইজ পেপার। আজকের টপিকটা হলো কাগজ। আমরা সবাই কাগজ চিনি, উই অল নো পেপার। কাগজ ছাড়া বর্তমান জগতের কথা ভাবাই যায় না। উই ক্যানট থিঙ্ক আওয়ার প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট পেপার। আমরা কাগজ বিভিন্নভাবে ব্যবহার করি। উই ইউজ পেপার ইন ডিফারেন্ট ওয়েজ। কাগজ ছাড়া শিক্ষা জগতের কথা ভাবা যায় না। উই ক্যানট ইমাজিন আওয়ার এডুকেশন ওয়ার্ল্ড উইদাউট পেপার। কাগজ মূলত একটি লেখনী সামগ্রী। পেপার ইজ মেনলি এ রাইটিং মেটেরিয়াল। আমরা কাগজে লিখি, উই রাইট অন পেপার। কাগজে অক্ষর ছাপা হয়, লেটার্স আর প্রিন্টেড অন পেপার। কাগজের বিভিন্ন রকম ব্যবহার আছে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ইউজেস অফ পেপার। আমি কালারফুল কাগজ, রঙিন কাগজ পছন্দ করি। আই লাইক কালারফুল পেপারস। আমি সেগুলো আমার প্রজেক্ট ওয়ার্কে ব্যবহার করি। আই ইউজ দোজ ইন মাই প্রজেক্ট ওয়ার্ক। সেজন্য আমি কালারফুল কাগজ কিনি। ফর দ্যাট আই বাই কালারফুল পেপারস। উইদাউট পেপার, কাগজ ছাড়া আমাদের শিক্ষা জগৎ অচল। উইদাউট পেপার আওয়ার এডুকেশন ওয়ার্ল্ড ইজ প্যারালাইজড। বিভিন্ন অফিসেও কাগজের ব্যবহার হয়। পেপার ইজ ইউজড ইন ডিফারেন্ট অফিসেস। কাগজের সঠিক বিকল্প নেই, অ্যাপ্রোপ্রিয়েট বিকল্প নেই। দেয়ার ইজ নো প্রপার সাবস্টিটিউট অফ পেপার। আমরা বিভিন্ন জায়গাতে লিখতে পারি। উই ক্যান রাইট অন ডিফারেন্ট প্লেসেস, বাট পেপার ইজ ইউনিক। কিন্তু পেপার হচ্ছে স্বতন্ত্র। কাগজ বাঁশ থেকে তৈরি। পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বুজ। সো দিজ আর সাম কমন সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ কমন ওয়ার্ডস আই এম স্পিকিং অন পেপার। এই হচ্ছে কাগজ নিয়ে কিছু কথা। খবরের কাগজ নিয়ে আমি আবার আলাদা করে বলবো, ইতিমধ্যে একবার বলেছি। আই উইল স্পিক অন নিউজ পেপার ডিফারেন্টলি। অলরেডি আই হ্যাভ স্পোকেন। সো আমি তোমাদেরকে এই কাগজ নিয়ে কিছু বাক্য দিয়ে দেবো। আমি যে বাক্যগুলো বললাম সেরকমই কিছু বাক্য। আই উইল গিভ ইউ সাম পয়েন্টস অ্যান্ড সাম সেন্টেন্সেস অন পেপার। এভরিডে আই গিভ ইউ অ্যান্ড আই ট্রাই টু গিভ ইউ। প্রতিদিনই আমি দেওয়ার চেষ্টা করি। দেন ইউ উইল গেট সাম কংক্রিট সেন্টেন্স টু স্পিক অন। তোমরা তাহলে একদম সঠিক কিছু বাক্য পেয়ে যাবে যেগুলোর উপরে তোমরা কথা বলবে। আমি ধরো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে সেটাকে একটু বলছি, যে হাউ ইউ উইল প্র্যাকটিস। আই এম স্পিকিং অন দ্যাট। আমরা সবাই কাগজ চিনি। উই অল নো পেপার। এটা কি তুমি 4 বার 5 বার বলো। উই অল নো পেপার, উই অল নো পেপার। কাগজ ছাড়া বর্তমান জগতের কথা ভাবাই যায় না, বা আমরা বর্তমান জগতের কথা ভাবতে পারি না কাগজ ছাড়া। উই ক্যানট থিঙ্ক present world or present world without paper. We cannot think our present world without paper. We cannot think our present world without paper. এভাবে কিন্তু বারবার বলার চেষ্টা করো, অনেকবার বলার চেষ্টা করো। আর চট করে যে ইংরেজি শিখে যাবে সেটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য নিজেকে প্রস্তুত রাখো। বি প্রিপেয়ার ইয়োরসেলফ that it is not possible that within few months, within few days you will be able to speak fluently. কিন্তু তোমার চেষ্টাটা চালিয়ে যেতে হবে, but you should continue trying. I am speaking every day so that you can get some listening material. তুমি যাতে কিছু শোনার কিছু বক্তব্য পেয়ে যাও। কারণ আমাদের পক্ষে নিয়মিত ইংরেজি শোনাটা সম্ভব হয় না, because it is not always possible for us to listen to English. আমাদের মধ্যে বেশিরভাগই যারা হয়তো ভিডিও দেখছো ইংলিশ মিডিয়ামে পড়ো না। Most of the learners, those who are watching the video, are not the student of English medium. So it is difficult for us to get the English words. So আমাদের পক্ষে এটা খুব একটা সহজ নয় ইংরেজি শব্দকে পাওয়া, ইংরেজি স্পিচ পাওয়া। Students outside of the English medium schools, they have some problem. So listen to my words. আমার এই শব্দগুলোকে শোনো। Try to imitate them. এগুলোকে
ইমিটেট করার চেষ্টা করো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হ্যাভ সাম গ্রেট প্র্যাকটিস। রোজ নিয়মিত প্র্যাকটিস করো, একদম রেগুলারলি। Even the students from English medium schools, there are some students who can understand everything, but at the time of speaking, they have some problem. So I will ask them also that if you have problem, speak on different topics the way we are proceeding, just follow it, and day by day we will get different procedures to have your practice, to get your practice. Have good practice, and now this is your time to get the written part. Watch it and try to speak on it. Today's topic is paper. আজকের টপিক হলো কাগজ। কাগজ ছাড়া আমরা বর্তমান জগতের কথা ভাবতেই পারি না। We cannot think our present world without paper. আমরা সবাই কাগজ চিনি, we all know paper. এবং আমরা বিভিন্নভাবে কাগজ ব্যবহার করি, and we use paper in different ways. কাগজ প্রধানত একটি লেখনী সামগ্রী। পেপার ইজ মেইনলি এ রাইটিং মেটেরিয়াল। এটা শিক্ষা জগতের একটি অপরিহার্য অঙ্গ। ইট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এডুকেশন ওয়ার্ল্ড। কাগজ ছাড়া শিক্ষা জগৎ অচল। এডুকেশন ওয়ার্ল্ড ইজ প্যারালাইজড উইদাউট পেপার। আমরা বিভিন্ন ধরনের কাগজ দেখতে পাই। উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পেপার। সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়। Those are used for different purposes. কাগজের কোনো সঠিক বিকল্প নেই। পেপার হ্যাজ নো প্রপার সাবস্টিটিউট। বিভিন্ন রঙিন কাগজ পাওয়া যায়। ডিফারেন্ট কালারফুল পেপারস আর অ্যাভেলেবল। আমি প্রজেক্টের কাজে রঙিন কাগজ ব্যবহার করি। আই ইউজ কালারফুল প্রজেক্ট ওয়ার্ক। কাগজ প্রধানত বাঁশ থেকে তৈরি। পেপার ইজ মেইনলি মেড ফ্রম ব্যাম্বুজ। So this was your written part, and try to speak on it. The video is already longer. I'm trying to conclude here. So do one thing, listen carefully, speak attentively. So I'm concluding here. I will meet you tomorrow once again. Bye.